নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা পুরোটাই দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে আলু নিয়েছি, এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে ঝিঙে কেটে নিয়েছি, এই যে। তারপর এখানে চিচিঙে কেটে নিয়েছি সরু সরু করে, ডাঁটা নিয়েছি, ডাঁটাগুলো কেটে নিয়েছি, বেশি বড় করিনি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে পটল কেটে নিয়েছি, অল্প একটু খোলা খোলা রেখেছি যাতে ভালো লাগবে খেতে, সেই জন্য। আর কুমড়ো নিয়েছি। এই 5 মিশালি সবজি দিয়ে আজকে আমি একটা দারুণ স্বাদের নিরামিষ রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে কিছু বড়ি, খেসারি ডালের বড়ি, এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে, নিরামিষ হলেও দারুণ লাগে খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন, বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, কড়াইতে আমার তেল আছে অল্প, সেই জন্য আমি এই তেলেতেই পটলগুলো ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে পটলগুলো হালকা করে ভেজে নেব। পটলগুলো বেশি ভাজার দরকার নেই, যেহেতু তরকারি করব, সেই জন্য হালকা করে ভেজে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পটলগুলো সব তুলে নিয়েছি। কড়ার মধ্যে তেল আছে, সেই তেলেতে আলুগুলো হালকা করে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। তো অল্প একটু তেল আছে, সেই জন্য আরো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দেব, আর ফোড়নে 5 ফোড়ন দেব। পাঁচ ফোড়নটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার যে বাকি সবজিগুলো আমি রেখেছিলাম, যেহেতু আলু আর পটলটা ভাজা করে নিয়েছি, আর এইগুলো বেশি ভাজা করার দরকার নেই, একসাথে একটু নাড়াচাড়া তেলের মধ্যে করে নিলেই হবে, সেই জন্য একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এই সবজিগুলো বেশি ভাজা করতে লাগে না। তো বন্ধুরা, আমি পটল আর আলু ভেজে রেখেছিলাম, সেইগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটু আদা বেটে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। আর আদাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। তো বন্ধুরা, আমি যখন সবজিগুলো ভেজেছিলাম, তখন লবণ দিয়ে দিয়েই ভেজেছিলাম, সেই জন্য পটল আর আলুটা লবণ দিয়ে ভেজেছিলাম। তো বাকি সবজিগুলো লবণ দিয়ে ভাজা হয়নি, তো সেই জন্য আমি স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু নিরামিষ তরকারি আর মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য অল্প করে লঙ্কা গুঁড়োটা দিয়েছি। আর এখানে আমি জিরে গুঁড়ো
আর হচ্ছে ধনে গুঁড়ো একসাথে অল্প অল্প রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলাগুলোর সঙ্গে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। তো অল্প একটু জল দিয়ে দিলাম আমি, দিয়ে আবারও ভালো করে কষাবো, যাতে মশলাটা না ধরে যায়, সেই জন্য অল্প করে জল দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা যাতে আরো ভালো করে কষানো হয় সেই জন্য থালা ঢাকা দিয়ে ভালো করে চাপা দিয়ে ওই 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। তো বন্ধুরা 2-3 মিনিট পরে দেখুন, ঝিঙে যেহেতু আছে সেই জন্য একটু জল বেরিয়েছে হালকা, আর আমি সামান্য জল দিয়েছিলাম সেই জন্য। তো বন্ধুরা, অর্ধেক সবজি সিদ্ধ হয়েই গেছে, আর অল্প একটু জল দিয়ে সিদ্ধ করলে রেসিপিটা হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি অল্প একটু জল দিয়ে আরো ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু বাকি আছে, আমি হচ্ছে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে 2-3 মিনিটের মতন সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমার একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমি এখানে স্বাদ মতো চিনি দিলাম, স্বাদ মতো বলতে অল্প একটু দেবো, যেহেতু কুমড়ো দেওয়া আছে তো বেশি চিনি দিতে লাগে না, সেই জন্য অল্প দিলাম। তো চিনিটা আপনারা পছন্দ যদি হয় দেবেন, না হয় না দেবেন, স্কিপ করে যাবেন। তো নিরামিষ যেহেতু তরকারি, সেই জন্য একটু ঘি দিলে ভালো লাগবে খেতে, সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, হয়ে গেছে তরকারি, এবার আমি তুলে নেব। এই 5 মিশালি তরকারি নিরামিষের দিনে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।